আমের সিজন কিন্তু চলে আসছে। আমের আচার না বানালে তো হবেই না। তো এই যে চলে আসছি আজকে আমের রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন আমি আম নিয়ে নিছি। এখানে কিন্তু ১.৫ কেজির মতো আম। তো ১.৫ কেজি আমি পুরোটা নিবো না, আমি নিবো ১ কেজি। তো আগে হচ্ছে গিয়ে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিছি। তো দেখেন ম্যাজিক করে আমি আমগুলো কেটে ফেললাম। এই যে দেখেন একবারে ছোট, ছোট করে কিউব, কিউব করে আমি কেটে ফেলছি। এখন কি, কি লাগছে সেগুলো একটু দেখেন। গুড়, তারপরে আদা রসুন বাটা, পাঁচফোড়ন আর হচ্ছে সরিষার তেল তো লাগবেই। আচার বানালে সবসময় সরিষার তেল দিয়ে বানাবেন। আচার কিন্তু সয়াবিন তেল দিয়ে বানানোটা সুন্দর হয় না, মানে গন্ধ হয়ে যায়। তারপর আমি এই যে নিয়ে নিলাম সরিষা। এখানে মানে বেশ কিছুটা সরিষাই আছে। আমি পুরোটা দিব না, এটা আমি ব্লেন্ডার করে ফ্রিজে কিছুটা রেখে দিব। আর হচ্ছে গিয়ে ৩ চামচের মতো আমি ইউজ করব আচারের ভিতরে। তো এই যে আমি ব্লেন্ড করে নিলাম। আর এখন পাঁচফোড়নটাকে হচ্ছে গিয়ে আমি আধ ভাঙ্গা করে নিব। পাঁচফোড়নটা ব্লেন্ডারে করলে আমার কাছে মনে হয় বেশি গুঁড়ো হয়ে যায়। তো সেইজন্য আমি এই কাজটা পাটায় করছি। পাটায় করলে হয় কি আমি আমার চাহিদা মতো যেরকম চাচ্ছি সেরকমই হচ্ছে। তো সেজন্য আমি ওটা পাটায় করে নিলাম। আর এই যে নিয়ে নিলাম সরিষার তেল। এখন আমি হচ্ছে গিয়ে কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা দিয়ে গরম করে তারপরে সরিষা বাটা, আদা বাটা আর রসুন বাটা সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এইটার মধ্যেই আমি গোটা সরিষা তারপরে হচ্ছে গিয়ে যে পাঁচফোড়ন যেটা আরকি, তো সেটা আমি দিয়ে দিব। দিয়ে হচ্ছে গিয়ে এটাকে আরেকটু ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি সেই আমগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মাঝারি মানে আঁচে রাখবেন। বেশি হিট হলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এখন দিয়ে দিলাম হচ্ছে গিয়া কিছুটা হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। হলুদ মরিচ দেওয়াটার কারণ হচ্ছে কালারটা যাতে সুন্দর আসে। আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা তো অবশ্যই দিতে হবে। তো তারপরে হচ্ছে আমি এগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর এখন দেখেন আমি গুড় দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এইখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। কিন্তু গুড় দিলে আমার কাছে মনে হয় যেন আচারের স্বাদটা বেশি ভালো লাগে আর কালারটাও একবারে লাল, লাল হয়। তো সেজন্য আমি এই যে আজকে গুড়টা ইউজ করছি। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন গুড় দেওয়ার পরে কিন্তু পানি ছেড়ে দিছে। তারপরে হচ্ছে গিয়ে আমি ওটা নেড়ে-চেড়ে এখন দিয়ে দিব ভিনেগার। ১ কেজি আমের জন্য ২ চামচ ভিনেগারই যথেষ্ট। ভিনেগার যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তারপরে আমি ভেজে রাখা সেই মসলাগুলো দিয়ে দিলাম। আর তার মধ্যে আরেকটু করে জিরা গুঁড়ো ছিল আমার আগে থেকেই, জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে। তো সেটাও আমি এই যে একটু করে দিয়ে দিলাম। আর হচ্ছে সেই ভাজা হচ্ছে মরিচগুলো সেটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে নাড়াচাড়া করব। এই অবস্থায় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আচারগুলো একবারে ভেঙে যাবে। তো আমি হচ্ছে গিয়ে আচারটা এরকমেরই কিউব যেভাবে কাটছি এরকমই রাখতে চাচ্ছি। সেজন্য আমি আলতো করে নেড়ে-চেড়ে তারপরে হচ্ছে গিয়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। দেখেন এখন যেই পানিটা আছে এটা কিন্তু পানি না, এটা হচ্ছে গিয়ে গুড়, আমের যেই মিশ্রণটা সেটা। তো এখন কিন্তু আমার আচারটা রেডি হয়ে গেছে। এই আচারটা আপনারা চাইলে নরমাল ফ্রিজে রাখলে ১ বছর আপনারা খেতে পারবেন। আর যদি বাহিরে রাখেন তাহলে ৬ মাসের মতো ভালো থাকবে। আর এটা আপনারা মাঝে, মাঝে যদি রোদে দিয়ে রাখেন তাহলে কিন্তু ফাঙ্গাস পড়বে না, খুব ভালো হবে। তো এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে একটু করে খেয়ে নিচ্ছি। মানে আমার তর সইছে না, ঠান্ডা হবে কখন খাবো। তো সেইজন্য আরকি। তো এই যে দেখেন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাঁচের জারের ভিতরে রাখছি। কাঁচের জারে কিন্তু অবশ্যই রাখতে হবে। আচার প্লাস্টিকের জারে রাখলে কিন্তু ভালো থাকে না। আমের সিজন থাকতে, থাকতে আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই আচারটা আপনাদের সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।